নমস্কার বন্ধুরা, আরও একটা ওয়েদার আপডেট নিয়ে কিন্তু চলে এসেছি। তো রোজকার মতো তো আগের দিন জানিয়েছিলাম যে আজকে থেকে কিন্তু ঠান্ডার পরিমাণটা বাড়তে পারে। তো আজকে কিন্তু ঠান্ডার পরিমাণটা বেড়েছে। তো নিম্নচাপের যে ভ্রুকুটিটা ছিল, যার জেরে কিন্তু ঠান্ডার প্রবলেম হচ্ছিল, সেই নিম্নচাপটা যথারীতিভাবে কিন্তু প্রায় বিলুপ্ত প্রায় হয়ে গেছে। তো তার কিছুটা প্রভাব আছে। তবে আগামীকাল আল তো হচ্ছে তোমাদের সংক্রান্তি শুরু হচ্ছে। সেই সংক্রান্তির আমেজ থেকে কিন্তু বিরাট ঠান্ডা কিন্তু বাড়বে। তো তেমনটাই কিন্তু পূর্বাভাস দিচ্ছে। বিরাট ঠান্ডা পড়বে, তো কতটা কী পড়বে সমস্ত কিছু জানাবো। তো তার আগে বলে রাখি, যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করবে, ইউটিউব থেকে দেখলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিও ভালো লাগলে লাইক দেবে, তাতে ভিডিওটা রিচটা বাড়বে, তাহলে সবার সাথে সাথে সবাই কিন্তু আপডেটটা পেতে পারবে এবং জানতে পারবে। তো তেমনটাই দেখতে পাচ্ছ, বর্তমানে কিন্তু মেঘের পরিস্থিতি সেরকম কিছু নেই। বর্তমানে সাদামাটা কিন্তু আকাশ থাকবে। সকাল 8টা-9টার পর থেকে কিন্তু রোদের একটা কিন্তু প্রকটি থাকবে, অর্থাৎ মেঘ ফগের তেমন কোনো পূর্বাভাস কিন্তু নেই। অথচ কুয়াশা ততটা কিন্তু থাকবে না, সকালের দিকে যেমন কুয়াশা থাকে সেটুকুই থাকবে। 8টা-9টার পর থেকে কিন্তু রোদ তোমরা কিন্তু পাবে। তো তেমনটাই কিন্তু পরিলক্ষিত করা যাচ্ছে। পাশাপাশি রাতের দিকে তাপমাত্রা কেমন রাখবে এবং জেলা অনুযায়ী কেমন জেলাভিত্তিক তাপমাত্রাটা, সেদিকে কিন্তু আমরা যাব। তো জেলাভিত্তিক তাপমাত্রার কথা বলতে গেলে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ময়মনসিংহের দিকে তাপমাত্রা সকাল 8টার সময় কতটা রয়েছে। মালদার দিকে 14 ডিগ্রি, রাজশাহী মেহেরপুর 15 ডিগ্রি, কলকাতা 16 ডিগ্রি, খড়গপুরের দিকে 16 ডিগ্রি আছে। পাশাপাশি বর্ধমানের সংলগ্ন জেলাগুলোতে দেখবো দুর্গাপুর দেখতে পাচ্ছ, একটু জুম করে নিলে পাওয়া যাবে আপডেটটা। তো দুর্গাপুর 16 ডিগ্রি, আসানসোল 15 ডিগ্রি, বাঁকুড়া 15 ডিগ্রি, বিষ্ণুপুর, কুতুলপুর, বর্ধমান, গুসকারা 15 ডিগ্রি, বোলপুর 15 ডিগ্রি। তো বন্ধুরা, তোমরা কোন জায়গা থেকে ভিডিও দেখছো এবং তেমন তাপমাত্রা তোমাদের দিকে আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তাহলে আমাদের আপডেটটা ম্যাচ হচ্ছে কিনা সেটাও কিন্তু বুঝতে পারা যাবে। এটা কিন্তু আপডেট দিচ্ছে উইন্ডি, তো উইন্ডির সাথে নর্মাল টেম্পারেচার ম্যাচ হচ্ছে কিনা সেটা কিন্তু জানতে পারবো। শিলিগুড়ির দিকে দেখতে পাচ্ছ, কলকাতাকে হার মানিয়ে শিলিগুড়ি কিন্তু আরও টপে যাচ্ছে 17 ডিগ্রি, কার্শিয়াং এর দিকে যাচ্ছে কিন্তু 14 ডিগ্রি, এবং দার্জিলিং যেটা আমাদের হচ্ছে সর্বোচ্চ শীতলতম প্লেসের দিকে থাকে ওদিকটা, কালিম্পংয়ের সাইডে, সেটা কিন্তু 10 ডিগ্রি, যথাক্রমে 11 ডিগ্রি কিন্তু আশেপাশে রয়েছে। এবার পাশাপাশি আমি চলে যাবো একটু ধূপগুড়ির দিকে, এই ধূপগুড়ি আলিপুরদুয়ারের পাশাপাশি কাছাকাছিটা। তো 15 ডিগ্রি 14 ডিগ্রি আশেপাশে কিন্তু থাকা যাচ্ছে, এই থাকছে আর কি তাপমাত্রাটা। তো বাংলাদেশের কথা বললে তোমরা কিন্তু সমস্ত তাপমাত্রা অন স্ক্রিনে দেখতে পাচ্ছিলে। আর একবার দেখিয়ে দিচ্ছি কিরম 15 ডিগ্রি আশেপাশে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করছে। পরপর আমি সব কিছু নাম নিচ্ছি না, যেগুলো দেখতে পাচ্ছ অন স্ক্রিনে তোমাদের টেম্পারেচার কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো 15 ডিগ্রির আশেপাশে কিন্তু ঘোরাফেরা করছে। তো বাংলাদেশেরও টেম্পারেচার, অর্থাৎ সকাল 8টার সময় করে। পাশাপাশি আমরা যদি বলি আজকে রাত্রিবেলা কীরকম পজিশন থাকতে পারে, সেটাও কিন্তু আমরা দেখব। তো দেখতে পাচ্ছ দুপুরবেলার দিকে টেম্পারেচার কত ডিগ্রি থাকছে, 23 থেকে 25 ডিগ্রি ঢাকা, রাংপুর, পূর্ণিয়ার দিকে। গুয়াহাটি 24 ডিগ্রি থাকছে, ধানবাদের, কলকাতার দিকে 24-25 ডিগ্রি দিকে কিন্তু তাপমাত্রা চলে যাচ্ছে, অর্থাৎ ভালো রকম গরম কিন্তু পাবে। অর্থাৎ রোদের যে প্রভাবটা আছে সেটা কিন্তু ভালো রকমই পাওয়া যাবে। এই ঠান্ডা হাওয়াটা বন্ধ হলে কিন্তু রোদের যে গরম ভাবটা আছে, অর্থাৎ যদি সোয়েটার পরে বেরো তখন কিন্তু রোদের যে প্রভাবটা সেটা কিন্তু বুঝতে পারা যাবে। বর্তমানে গরমের জন্য সেটা কিন্তু ঠান্ডার জন্য বোঝা যাচ্ছে না যে গরমের পরিমাণটা আছে। অর্থাৎ 1-1.5 মাস পর থেকে কিন্তু গরম মার্চে 30 ডিগ্রি চলে যাওয়ার কথা কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। যে হারে কিন্তু গরমের তাপমাত্রা আছে বর্তমানে 24 ডিগ্রি, অর্থাৎ হচ্ছে 24 ডিগ্রি দুপুর 3টের সময় কিন্তু হয়ে যাচ্ছে। অর্থাৎ যখন ঠান্ডার হাওয়াটা থাকবে না, ঠান্ডার প্রভাবটা থাকবে না, মার্চের প্রথম উইকে 10 তারিখের ভেতরে 30 ডিগ্রি ছোঁয়ার কিন্তু আশঙ্কা করা যাচ্ছে বর্তমান থেকেই। তো আজকের দিনে আমি আপডেটটা দিচ্ছি, এটা কিন্তু ম্যাচ করে দেখা যাবে ভবিষ্যতে কী বলছে। তো যেভাবে তাপমাত্রা বাড়ছে এই শীতকালের মধ্যেও 24 ডিগ্রি, এদিকে ঠান্ডা কিন্তু বাড়ছে, আবার এদিকে গরম কিন্তু বাড়ছে দুপুরবেলার কাছাকাছি। তো সেটা কিন্তু বড় চিন্তার বিষয় বলতে গেলে। তো এই নিয়ে আপনাদের কী মত অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে। তো এবার চলে যাবো রাতের দিকে। টেম্পারেচার রাত 12টার কাছাকাছি, 11টার কাছাকাছি কতটা থাকছে সেটা কিন্তু আমরা দেখব। তো দেখতে পাচ্ছ কলকাতা সংলগ্ন জেলাতে কিন্তু 15 ডিগ্রি, 13 ডিগ্রি আশেপাশে কিন্তু ঘোরাফেরা করছে। দেখতে পাচ্ছ এই দিকটা বর্ধমানের দিকে 14 ডিগ্রি, দুর্গাপুর 14 ডিগ্রি, কাটোয়া দেখতে পাচ্ছ, মেহেরপুর, পাবনা এদিকটাও দেখে নেবো আমরা, খুলনা, পিরোজপুরের দিকে কত আছে 15 ডিগ্রি, বরিশাল, মতিরাট 17 ডিগ্রি, 15 ডিগ্রি আশেপাশে কিন্তু ঘোরাফেরা করছে। অর্থাৎ হচ্ছে কোলাঘাট, হলদিয়ার দিকে 14 ডিগ্রি, 1 ডিগ্রি কমেছে কলকাতা থেকে। জলেশ্বরের দিকে 13 ডিগ্রি আছে, বালাসোর 15 ডিগ্রি আবার আছে, খড়গপুর 14 ডিগ্রি। এবার আমরা একটু টেম্পারেচারটা উপর দিকে যাবো, কতটা টেম্পারেচার হচ্ছে সেটা আমরা দেখবো। নলহাটির দিকে দেখতে পাচ্ছ 13 ডিগ্রি, ধুলিয়া 13 ডিগ্রি, মালদা 13 ডিগ্রি। একটু উত্তরবঙ্গের দিকে যাচ্ছে, তাপমাত্রাটা যথারীতি কমারই আশঙ্কা আছে। কিষানগঞ্জ 13 ডিগ্রি, শিলিগুড়ি দেখা যাক কত ডিগ্রি, যথাক্রমে শিলিগুড়িও 13 ডিগ্রি কিন্তু আছে, কোচবিহারও 13 ডিগ্রি। অর্থাৎ হচ্ছে কলকাতা থেকে 1 ডিগ্রি কম কিন্তু শিলিগুড়ির দিকেও ধরা পড়ছে। আমি একটু রাত্রিবেলার দিকে চলে যাব। রাত্রিবেলা কটার সময়, 3টে-4টের সময় করে 5টার সময় আমি ব্যবহার দেখছি। কলকাতা কিন্তু 12 ডিগ্রি, আর 1 ডিগ্রি কমেছে। খড়গপুর 11 ডিগ্রি, এবং জামশেদপুরের দিকে কিন্তু 10 ডিগ্রি আরও একটু কমেছে। ধানবাদ 10 ডিগ্রি, আর ওপর দিকে যত যাবে তত কমবে। মালদার দিকেও কিন্তু যথাক্রমে 11 ডিগ্রি, ভাগলপুর 10 ডিগ্রি, পূর্ণিয়া 10 ডিগ্রি, শিলিগুড়িও এরকম 10-12 ডিগ্রি কাছাকাছি থাকবে। দেখতে পাচ্ছ শিলিগুড়ি 10 ডিগ্রি,
তো এরপর আছে আলিপুরদুয়ার 11 ডিগ্রি, 11 ডিগ্রি কলকাতার তাপমাত্রার কিন্তু সময় হচ্ছে। এবার কলকাতা বাংলাদেশের দিকে রাংপুর, তুরা এটা কিন্তু 12 ডিগ্রি থাকছে, সেটা কিন্তু হচ্ছে শিলংয়ের দিকে, শিলং 7 ডিগ্রি থাকছে যথাক্রম। ঢাকা দেখতে পাচ্ছ, ঢাকা আছে, সেটা কিন্তু ঢাকা, কুমিল্লা, বরিশাল এটা কিন্তু 13 ডিগ্রি আশেপাশে কিন্তু থাকছে, যদি 12-13 ডিগ্রি। কলকাতা সংলগ্ন যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কিন্তু ওইদিকে দক্ষিণবঙ্গেও থাকছে বাংলাদেশের। তো এটা কিন্তু একটা আপডেট পাওয়া যাচ্ছে। পাশাপাশি এটা হলো আপডেট, এবং ভালো রকমের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং হাওয়ার প্রভাব দেখতে পাচ্ছ, হাওয়ার শৈত্য প্রভাব কিন্তু চলছে, সেটা আমরা দেখবো কত টেম্পারেচারে কিন্তু হাওয়া বইছে, অর্থাৎ তাপমাত্রা কত, প্রভাব কত আছে, কত ডিগ্রি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ উত্তর দিক থেকে হাওয়া কিন্তু যথাযথ উত্তর পশ্চিম দিক থেকে কিন্তু হাওয়াটা পাওয়া আসছে এইরকমভাবে। তো দেখতে পাচ্ছ সেটা টেম্পারেচার কত ডিগ্রিতে আছে, টেম্পারেচার মানে তীব্রতা কত ডিগ্রি, 9 কিলোমিটার প্রতি বেগে কিন্তু হাওয়া বইছে। তো ভালো রকম হাওয়া কিন্তু বয়ার সম্ভাবনা রয়েছে। এটা ভোর 5টার দিকে। দুপুরের বেলার দিকে হাওয়াটা দেখতে যখন আজকে দুপুর 1টার সময় কিন্তু 20 কিলোমিটার বেগে হাওয়াটা বইবে, যার জেরে প্রবল হাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে দুপুরবেলা 1টা থেকে। তখন কিন্তু এই যে ঠান্ডাটা কিন্তু পড়বে রাত্রিবেলা, এই যে ঠান্ডাটার জন্য উত্তরবঙ্গের দিকেও কিন্তু 14, 12, 11 ডিগ্রি যথাক্রমে হাওয়া বইছে দেখতে পাচ্ছ। এরপর 7 ডিগ্রি বাংলাদেশের বিভিন্ন জায়গায়, যেটা আমি কিন্তু র্যান্ডমলি দেখছি। সিলেটের দিকে দেখতে পাচ্ছ 14 ডিগ্রি। দক্ষিণবঙ্গের বাংলাদেশের যেমন বরিশাল, খুলনার দিকে কিন্তু, ঢাকার দিকে কিন্তু 12 ডিগ্রি আশেপাশে, 12 কিলোমিটারের বেগে কিন্তু আছে। কলকাতার দিকে কিন্তু সর্বোচ্চ আছে 20 কিলোমিটার দেখাচ্ছিল, 18 থেকে 20 কিলোমিটার বেগে কিন্তু সর্বোচ্চ হাওয়া বইতে পারে। তো শৈত্যপ্রবাহ যত রকমের কিন্তু চালু থাকবে, এবং তাপমাত্রাও কিন্তু এরকমই থাকবে, অর্থাৎ হচ্ছে যে সূর্য উজ্জ্বল ওয়েদার থাকলেও সর্বোচ্চ টেম্পারেচার 24 ডিগ্রি কাছাকাছি থাকবে, এবং ঠান্ডার প্রভাব কিন্তু ভালো রকমই থাকবে। তো এই একটা কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে, তো তোমাদেরকে জানালাম। ধন্যবাদ।